সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে বসন্তকাল বা বসন্ত এই রচনাটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। বসন্তকাল সূচনা। আবহাওয়ার তারতম্য অনুসারে বাংলাদেশে বছরের 12টি মাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এ 6 ভাগে 2টি করে মাস প্রকৃতির একটি ভিন্ন ভিন্ন লক্ষণ বা ঋতু নিয়ে বিরাজ করে বলে এদেরকে ঋতু বলা হয়। বাংলা সনের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্রে এ দেশে যে আবহাওয়া বিরাজ করে তাকেই বলা হয় বসন্ত ঋতু। ঋতুচক্রে বসন্তের স্থান। বাংলাদেশের ঋতুচক্রে শীতকালের পরেই বসন্তকালের আবির্ভাব ঘটে। ফাল্গুন ও চৈত্র মাসকে বসন্তকাল বলে গণ্য করা হলেও কোনো না কোনো বৎসর মাঘ মাসের মাঝামাঝি হতে বসন্তের আবহাওয়া অনুভব করা যায়। কখনো কখনো কি মাঘ মাসের শেষ থেকেই বসন্তের আবহাওয়া অনুভব করতে পারে মানুষ। মাঘ মাসের প্রথম সপ্তাহে শীত ঋতু চূড়ান্ত ছোবল হেনে বাংলাদেশে দারিদ্র নিপীড়িত জনসাধারণকে কুঁকড়িয়ে ফেলবার পরপরই বসন্তকাল তার মৃত সঞ্জীবনী সুধার ভাণ্ডার লয়ে আগমনের আভাস দিতে থাকে। যখন শীতে কুঁকড়ে যায় বাংলাদেশের দরিদ্র যে জনগণগুলো আছে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, সেই সময় এই বসন্তের আগমনের এই যে একটু একটু প্রভাব, এটা তাদেরকে কি আভাস দিতে থাকে যে বসন্ত আসছে, শীত চলে যাচ্ছে। বসন্তের বৈশিষ্ট্য। বসন্তকালে আকাশ বাতাস পরিষ্কার থাকে, মানে কি মেঘ থাকে না, কুয়াশা থাকে না, কোনোটাই থাকে না। আর বায়ু প্রবাহ হয় আনন্দদায়ক ও তৃপ্তিকর। সরীসৃপ জাতীয় প্রাণী যেমন কোনো কোনো সময় শরীরের মরা চামড়া বা খোলস ছেড়ে ফেলে নব কলবর ধারণ করে, বসন্তকালে এদেশের প্রকৃতিও তেমনি শীতের জড়তা ত্যাগ করে নবজীবনের উন্মাদনায় মেতে ওঠে। বসন্তকালে চারদিক এক অপরূপ সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে। বসন্তের আগমন বার্তাতেই বৃক্ষ পল্লবে দেখা দেয় কিশলয়। মধ্য বসন্তে এরা পরিধান করে পুষ্প মুকুট, আর ফলভারে নভপল্লব বসন্তকে জানায় বিদায় প্রণাম। বসন্তের অবদান। বসন্তকে বলা হয় ঋতুরাজ, অর্থাৎ সব ঋতুর মধ্যে শ্রেষ্ঠ। ঋতু প্রবাহের শেষ পর্যায়ে আগমন করলেও বসন্ত এক দৃশ্য বৈচিত্র্য, উদ্দীপনা ও প্রাণ প্রাচুর্য নিয়ে আবির্ভূত হয়। কার্যকরী বা অর্থকরী গুণের দিক দিয়ে বসন্তকাল বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো আবহাওয়া নয়, তবে উহা যে দেশের মনোভাবের উপর অপরিসীম প্রভাব বিস্তার করে থাকে তা ঠিক। মানে এই ঋতুতে যে খুব ভালো ফসল, এটা সেটা ফলমূল এই জাতীয় কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু এটা যে আবহাওয়া, মানুষের হৃদয় যে তৃপ্তি, মানুষের যে একটা শারীরিক স্বচ্ছতা, যেমন ঠান্ডা কুকড়িয়ে যাওয়া থেকে একটা রক্ষা পাওয়া যে প্রবণতা, এই জাতীয় একটা তৃপ্তিকর একটা পরিস্থিতি থাকে। খুব আর্থিক সচ্ছলতা আনে কিংবা ফল ফসল এটা সেটা দেয় তা নয়, একটা মানসিক তৃপ্তি, মানসিক প্রস্তুতি দেয়। বসন্তের উপকারিতা ও অপকারিতা। বসন্তকাল যেমন কেবল গাছপালা পশু পক্ষী ও মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে তা নয়, বিভিন্ন রোগের জীবাণু, বিশেষ করে বসন্ত ও কলেরা রোগ দুটি মহামারী আকারে দেখা যায়। এই সময় যে শুধু মানুষ পশু পক্ষী সবার প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয় তা কিন্তু নয়, এই সময়
অনেক রোগেরও প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে বসন্ত, কলেরা এই জাতীয় যে মহামারী রোগগুলো, সেই রোগগুলো এই সময় বিস্তার লাভ করে। উপসংহার: বসন্তের প্রশস্তি করে কবিতা লেখেনি এমন কবি বিরল। প্রতিটা কবি জীবনে কখনো না কখনো বসন্তের আবহাওয়ায় হারিয়ে গিয়ে বসন্তকে নিয়ে কবিতা লিখেছেন। এমন কবিতা যে লেখেনি এমন কবি পাওয়াই খুব দুরূহ। এই ছিল আমার আজকের রচনা। এতক্ষণে যদি আপনাদের একটু উপকার এসে থাকে ক্লাসটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।